This is very important video for SMS medium, SMS ব্যাকরণ। যারা অসমিস SMS সাবজেক্ট আছে, ইলেকটিভ সাবজেক্ট SMS, MIL SMS যাদের, ইলেকটিভ না MIL SMS যাদের, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটা। আমি আগের ভিডিওতে অসমিস সাবজেক্টের সকল প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। দেখুন, ব্যাকরণের সকল কিছু, সকল গ্রামার প্লাস রচনা প্লাস ভাব সম্প্রসারণ প্লাস চিঠি যেগুলো আছে, এভরিথিং সকল কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। এক ভিডিওর মধ্যে তোমরা ব্যাকরণের সকল কিছু পেয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবে। তোমরা অসংখ্য লাইক করছো এবং সাবস্ক্রাইব করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কি বলে ধন্যবাদ দেবো এটা আমি ভাষায় প্রকাশ করব না। আমি তোমাদের ইম্পর্টেন্ট সকল কিছু দিয়ে দেবো, এটা শিওর। তোমাদেরকে বলছি, সকল সাবজেক্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলের সাথে থাকলে পেয়ে যাবে। সমাজবিজ্ঞানের মতো, হিস্ট্রির মতো সকল সাবজেক্টের কোয়েশ্চন পেপার দিয়ে দেবো। এখন তো আমি আনসার দিয়ে দিচ্ছি, পরে আমি কোয়েশ্চনগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আমার চ্যানেলের সাথে থাকবে। চলো শুরু করা যাক আজকের ভিডিও। ব্যাকরণ, SSLC এক্সাম, সমাস আসবে তোমাদের। সমাসের নাম কি, ভেরি ইম্পর্টেন্ট, লিখে নাও পোস্ট করে। সবগুলা পড়বো না, প্রচুর বড় হবে এই ভিডিওটা। ত্রিফলা, কর্মধারা সমাস, দেশান্তর, অন্যান্য, দেশ, নিত্য, সমাস, সবগুলা পড়ে নেবে। মৌচাক, ষষ্ঠী তৎপুরুষ সমাস, গুরু শিষ্য, দ্বন্দ্ব সমাস। তারপর দেখো সন্ধি। সন্ধি বলতে কি বুঝো পড়ে নেবে। সকল সন্ধিগুলো আছে দেওয়া। বিদ্যালয়, উজ্জ্বল, সংস্কৃত, যদুপি, সূর্যোদয়, হিমালয়, হিমযুগ, আলয়, সমন্বয়। তারপর নতত্ব এবং সতত্ব বিধি। তিনটা ন থাকলে নতত্ব, মধ্যে স থাকলে সতত্ব। এটা বলে রাখলাম। বাংলা যেরকম, অসমীয়া তো সেম। পড়ে নেবে সবগুলা। প্রশ্ন, ইয়ারলি কোয়েশ্চন আছে, ভেরি ইম্পর্টেন্ট, সবগুলোই পড়বে। লিখে পড়ে নেবে। গ্রামারগুলো খুব ইম্পর্টেন্ট। উপযুক্ত চিহ্ন বসাও, দাড়ি কমা বসাতে লাগবে, দেখে নাও। তারপরে কি আছে দেখো, ব্যাকরণ, বাক্য রচনা করো বা বাগধারা, অর্থ লিখে বাক্য রচনা করো। প্রথম অর্থ লিখতে লাগবে, তারপরে বাক্য রচনা করবে। পোস্ট করে লিখে নেবে। এক ভিডিওর মাধ্যমে তোমরা সকল কিছু পেয়ে যাবে। 2-3টা ভিডিও দরকার নেই, একটা ভিডিওর মাধ্যমে তোমরা দিয়ে দিয়েছি, কারণ অন্য সাবজেক্টে দিতে লাগবে, তার জন্য একটা ভিডিওতে তোমাদের অসমিয়ার সকল ইম্পর্টেন্ট কোয়েশ্চন এইবারে যেগুলো আসতে পারে পরীক্ষাতে এগুলো দিয়ে দেবো। শুধু প্রশ্ন দেবো, আনসার দেবো না। আনসারটা এখন দিয়ে দিয়েছি, মিলিয়ে নেবে। এইগুলো গ্রামার পড়লে আর গ্রামার লাগবে না। 100% 200% কমন কিন্তু।
বিপরীতার্থক শব্দ দেখে নাও কি কি আছে, এখান থেকে থাকবে পরীক্ষাতে। তারপর সমার্থক শব্দ, তারপরে দেখো একটা শব্দতে প্রকাশ করো। তারপর দেখো প্রত্যয়, প্রত্যয় আসবে পরীক্ষাতে দয়ালু, ধনানি। তারপরে বাক্য পরিবর্তন করে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, সরল থেকে জটিল, জটিল থেকে যৌগিক বাক্যে পরিণত করো। তারপরে ভাব সম্প্রসারণ, ভেরি ইম্পর্টেন্ট, সেগুলো করে নেবে। প্রতিভক্তি চোরের লক্ষণ, চোরের মায়ের। সবগুলো করে নেবে পজ করে করে। তারপর তো তোমাদের লেটার, প্রতিবেদন বা আবেদনপত্র। সবগুলা পড়বে। 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, সবগুলো আবেদনপত্র পড়বে। ভিডিওটা ভালো লাগে থাকলে সবার সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবে। 8 নম্বর প্রতিবেদন বা আবেদনপত্র। 9 নম্বর পজ করে লিখে নেবে সবগুলা। তারপরে দেখো রচনা, তোমার জীবনের লক্ষ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় গিয়ে পাবে, আসবে পরীক্ষাতে। পজ করে লিখে নেবে। তারপরে দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব, একটা ভেরি ইম্পর্টেন্ট। তারপরে একজন মহাপুরুষ জীবনের মহাপুরুষের জীবনী, মহাপুরুষ জীবনী ধরে নেব, ভেরি ইম্পর্টেন্ট। এগুলো পড়লে আর লাগবে না, এর বাইরে থাকবেই না, পরীক্ষাতে দেখে নেবে। এক ভিডিও সবগুলো পেয়ে যাবে। তোমার প্রিয় গ্রন্থ, তোমরা প্রিয় গ্রন্থ দেখে নাও। ভেরি ইম্পর্টেন্ট। তারপর ছাত্রের কর্তব্য,
প্রিয় গ্রন্থ তারপর অসমের প্রাকৃতিক সম্পদ ভেরি ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষাতে। পোজ করে করে লিখে নেবে। কয়েকটা 3-4টা শিখলে হয়ে যাবে। অসম কুটির শিল্পটা একবার দেখে নেবে, এখান থেকে থাকবে, এর বাইরে থাকবেই না, দেখে নেবে। কালকে পরীক্ষাতে, নেক্সট দিনের পরীক্ষা তোমাদের এমআইএল যাদের অসমীয়া আছে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ভিডিওটা সবার সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না, প্লিজ লাইক করে দেবে। তারপরে দেখো পরিবেশ দূষণ, মোটামুটি কমন, বেশি কমন নয়। পরিবেশ দূষণটা দেখে নেবে। তারপরে দেখো ব্যাকরণ পার্ট বি যেটা আছে, প্রথম হলো ভুল শুদ্ধিকরণ, যেটা ভুল আছে এটা কি করবে, শুদ্ধ করবে, লিখে লিখে পড়বে, কিন্তু এগুলা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে। তারপরে দেখো উপসর্গ এবং অনুসর্গ। উপসর্গ কাকে বলে উদাহরণ দাও, অনুসর্গ কাকে বলে উদাহরণ দিয়ে ব্যবহার দেখাও। তারপরে শব্দ এবং উপসর্গ, অনুসর্গ এটা করবে, উপসর্গ এবং অনুসর্গ উদাহরণ দাও। তারপর সমার্থক শব্দ বা বিপরীত শব্দ, আসবে পরীক্ষাতে, সমার্থক শব্দ লিখো। তারপর দেখো পুরোপুরি শব্দের আধুনিক রূপ, আর কিছু আধুনিক শব্দ দেওয়া আছে, দেখে নেবে। তারপরে ছন্দ, ছন্দের সংজ্ঞা দাও, জ্যোতি কাকে বলে বুঝিয়ে দাও। পায়ের নদীর ছন্দ সূত্রসহ উদাহরণ দাও। মিত্রাক্ষর নৈবা তুলাই ছন্দ কাকে বলে উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো একবার দেখে নেবে। অনুপ্রাস, মিত্রাক্ষর এগুলো গিয়ে অ্যাডভান্স বাংলাতে পাবে 12-এ গিয়ে, সেম টু সেম আছে। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, কারণ এখান থেকেই তোমাদের যত সব গ্রামার আছে শর্ট গ্রামার এই ভিডিওর মাধ্যমে তোমরা পরীক্ষায় দিয়ে পাবেই পাবে। দেখবে তোমরা সকল গ্রামার কেমন করে গেছে। অসমীয়া যাদের এমএলস যাদের আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাংলা মিডিয়ামে যাদের পড়ছো বাংলাগুলো সবগুলো দিয়ে দেবো, রচনা দিয়ে দেবো। আর আমার চ্যানেলের সাথে থাকবে সায়েন্সের সকল কোয়েশন দিয়ে দেবো আনসার সহিতে। তোমরা পরীক্ষায় গিয়ে যেন কোনো অসুবিধা না হয়